আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমরা বলতে চলেছি দ্য জার্নি অফ পল ডাবলার মুভির ঘটনা প্রবাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভির শুরু হয় একটি ছোট বাচ্চার আওয়াজে, যে তার ভাইকে বলছে ভবিষ্যতে পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে, আর তখনই আকাশে একটি গ্রহ দেখা যাবে, যেটি হবে লাল রঙের গ্রহ। মানুষ 4 বছরে এর উচ্চতা বুঝতে পারবে, তারপর গ্রহটি পৃথিবীর এত কাছে চলে আসবে যে পৃথিবীর জন্য এটি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। শুধু একজন ব্যক্তি এই গ্রহটিকে নষ্ট করতে পারবে, কিন্তু আমার স্বপ্নে সেই ব্যক্তিটি গায়েব হয়ে আছে। আর এই ছোট বাচ্চার কণ্ঠ শুধু স্বপ্ন নয়, এটি সত্যি হয়ে যায়। কিছু সময় পর এরকমই হয়, যেখানে আমাদের প্যারিস দেখানো হয়, যা একটি ভাঙা বিধ্বস্ত এলাকায় পরিণত ছিল। আকাশে ওই লাল গ্রহটি সাফ সাফ দেখা যাচ্ছিল, আর গ্রহটি এত কাছে আসছিল যে সেটি নিজের সাথে পৃথিবীকেও নষ্ট করছিল। আর এই মরুভূমির মধ্যে আমরা ভয় পাওয়া অবস্থায় পলকে দেখতে পাই, আর সে একটি ছোট বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই আওয়াজটি তাকে বলতে থাকে যে তোমাকে ভাগতে হবে পল, ভয়কে সম্পূর্ণভাবে শেষ করে দাও। পল সামনে পিছনে দেখতে থাকে বেশি, কিন্তু আসলে এই আওয়াজ তার মাথার মধ্যে ঘুরছিল। আর চলতে চলতে সে একটি বস্তিতে পৌঁছে যায়। যখন থেকে দেশের সংসদগুলো নষ্ট হয়ে যায়, তখন থেকে মানুষের মধ্যে অনেক বড় বড় যুদ্ধ হয়ে যায়, যার কারণে সরকার কিছু কিছু জায়গায় এমন শহর বানায় যার পাশে উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘিরে রাখা, যাতে করে সাধারণ লোক সেখানে পৌঁছাতে না পায়। এছাড়াও অনেক ভয়ঙ্কর মিলিটারি ছড়িয়ে দেওয়া হয়েছিল, যারা সবসময় সবখানে নজর রাখে। তো পল এখন যে বস্তির কাছে আসে, ঠিক এই বস্তির কাছেই সে আওয়াজটি শুনতে পেয়েছিল। মানে সাধারণ লোকদের জায়গা ছিল, আর এখানেও সরকারি সেনা মজুদ ছিল। পল এই সেনাগুলোর হাত থেকে সবসময় বেঁচে থাকতে চাচ্ছিল। আর এই লুকোচুরির সময় সে একটি লোকের সঙ্গে ধাক্কা খায়। ওই লোকটি তার কাছে মাপ চায়, তার কারণে পলের তার উপর ভরসা বেড়ে যায়। আর সেই লোকটিকে বলেন যে এখানে কি তার কেনার মতো কিছু জিনিস পাওয়া যাবে। লোকটি পলকে তার আস্তানায় নিয়ে যায়। পলের একটি গাড়ি অনেক দরকার ছিল, আর যেহেতু কাহিনী অনেক ভবিষ্যতের, তাই গাড়ি তেমন চাকায় নয়, হাওয়াতে চলতো। আর ওই লোকটি একজন ব্যবসায়ী ছিল, যার কারণে সে তার গাড়িটি পলের কাছে বিক্রি করে দেয়। গাড়ি কেনার সময় একটি ড্রোন পলকে ফলো করছিল, আর এই ছোট ড্রোনগুলো মিলিটারিদের কন্ট্রোলে আছে। আসলে পলই এখানে সেই ব্যক্তি যে দুনিয়ার শেষ হওয়াটাকে আটকাতে পারবে। পৃথিবী ধ্বংস হতে চলেছে, কারণ ওই বড় লাল গ্রহটি ধীরে ধীরে পৃথিবীর কাছে আসতে শুরু করেছে। আর যদি এমন চলতে থাকে, তাহলে ওটি একদিন পৃথিবীর কাছে চলে আসবে এবং পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগে সবকিছু শেষ হয়ে যাবে। পলের পিতা একজন বড় বিজ্ঞানী ছিল। 4 বছর আগে পলের বাবা এই গ্রহের পাওয়ার সম্পর্কে জানতে পারে। যখন তার বিপদ মনে হয়, তখন তিনি প্রথম এই গ্রহকে ধ্বংস করার চিন্তা করেন। আর এর কারণে অনেক ব্যক্তিকে অনুগ্রহ করে পাঠানো হয়। কেউ ওই গ্রহের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডকে পার করতে পারে না, আর পলই একমাত্র ব্যক্তি ছিল যে ওই ম্যাগনেটিক ফিল্ডকে সহজেই পার করতে পারবে। পলের পিতা মানে হেনরি প্রথম তাকে এই গ্রহ ধ্বংসের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু মধ্য রাস্তা গিয়ে সে কোথাও হারিয়ে যায়। তার হারিয়ে যাওয়ার আসল কারণ ছিল যে পল ওই গ্রহটিকে কোনোভাবেই নষ্ট করতে চাইতো না, কারণ পলের এই গ্রহটির সাথে কোনো রকমের কানেকশন রয়েছে, আর সে এটি মনে করতো যে এই গ্রহটি জীবিত। আর পল ছাড়া কারোরই এমন মনে হতো না। এর কারণেই সে এখন গায়েব, আর সরকার তাকে খুঁজে বেড়াচ্ছে। গাড়ি কেনার পর পল গাড়িটি নিয়ে ওই বস্তি থেকে অনেক দূরে যেতে শুরু করে। পল সবসময় একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়, আর চলতে চলতে সেই গাড়িটি থেমে যায়। এই কারণে যে সেই ব্যবসায়ী পলকে ধোঁকা দিয়েছে, কারণ এই গাড়ির পাওয়ার সেলটাই খারাপ ছিল। তারপর সেটাই সে বুঝতে পারছিল না। ঠিক এমন সময় মিলিটারি ড্রোন এসে পলের পরিচয় কনফার্ম করতে শুরু করে, আর পলের কাছে গুলি থাকায় সে খুব দ্রুতই ওই ড্রোনটি নষ্ট করে দেয়। একটু দূরেই পলের একটি স্টোর নজরে আসে, আর সেটি দেখে গাড়ি নিয়ে পল সেখানে যায়। আর এই জায়গাটি একটি সুন্দরী মেয়ের ছিল, যার নাম ছিল এলমা। আর এলমা এই কাহিনীর একজন গুরুত্বপূর্ণ চরিত্র। পল এখানে মেয়েটিকে তার সমস্যার কথা বলে, আর তখনই মেয়েটি তাকে বলে তোমার গাড়ির পাওয়ার সেলটি পাল্টাতে হবে সময়, আর তোমার যদি ভাগ্য ভালো হয় তাহলে 3 দিনের মধ্যে কাজটি হবে। পল তখনই বলে যে আমার কাছে এত সময় নেই। এলমা বলে যে সে এখানে কিছুই করতে পারবে না। আর এই সময় টিভিতে একটি খবর চলছিল, যেখানে বলা হচ্ছিল যে আমেরিকায় এমন একটি রকেট বানিয়েছে যা ওই লাল গ্রহের ম্যাগনেটিক ফিল্ড অতিক্রম করতে পারে। আর এই রকেটটির নাম হলো অরোরা। এলিয়ট নামের একজন ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনট এই রকেটে বসে সেই মিশনে যাবে। আর এলিয়ট আসলে পলের বড় ভাই ছিল, আর এই মিশনের পিছনে তার পিতা হেনরিরই হাত রয়েছে। আর এটি জানতে পেরে পলের অনেক খারাপ লাগে। আর এই মিশন আজকে লঞ্চ হতে যাচ্ছিল, যার কারণে পুরো দুনিয়া এই মিশন দেখছিল। আর যখনই এলিয়েট ওই গ্রহের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে, তখনই এলিয়েট সব কন্ট্রোল হারিয়ে ফেলে, আর ওর ফুটেজ গায়েব হয়ে যায়। এর মানে হলো এলিয়েট মারা গেল, আর খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল যে রকেট পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। মানুষের শেষ আশাটিও নষ্ট হয়ে গেল, কেননা এখন তারা আর এই গ্রহটিকে আটকাতে পারবে না। এভাবে পৃথিবীর শেষ এসেই গেল, আর সবাই এই কথাটিকে মানত। পল নিরাশ হয়ে স্টোর থেকে বের হয়ে যায়,
আর যাওয়ার সময় এলমা তার হাতে হাসি মুখে একটু স্টিকার দেয়। পল বাইরে আসে আর সে তার ছোটবেলার দিনগুলো মনে করতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি তার মা অনেক অসুস্থ ছিল আর তার পিতা তাকে বাঁচাতে চাইতো। আর যখন এই গ্রহটি দেখা যেতে শুরু হয়েছিল তখন সে বলতো যে এই গ্রহটি একদিন তার মাকে সুস্থ করে তুলবে। কিন্তু পল অনেক ছোটবেলা থেকে আলাদা রকমের ছিল, তার ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকে জানা হয়ে যেত, যার কারণে তার মাথার মধ্যে আলাদা রকমের চিন্তাধারা এবং বিষয়বস্তু ভেসে উঠত। যার কারণে তার পিতা যখন কষ্ট করতে চায় তখনই সে তার পিতাকে বাধা দিতে চায়, তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি সে এমনটি করে তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে। পলের মাথায় সবসময় একটি জঙ্গল দেখা দিত আর সে মানত যে এই জঙ্গল পৃথিবীর কোথাও রয়েছে, কিন্তু বাস্তবতা এই হলো যে পৃথিবী থেকে সকল রকমের গাছ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আর পলের এরকম আলাদা হওয়ার কারণে তার ভাইয়ের কাছে সে কখনো পছন্দনীয় হয়ে উঠতে পারেনি। আর এখন কেননা মানুষের শেষ ভরসাও চলে গিয়েছে, অর্থাৎ অরোরা রকেট নষ্ট হয়ে গিয়েছে, এর মানেই হলো যে পৃথিবীর ধ্বংস আসতে চলেছে। সকল মানুষ তার মৃত্যুর অপেক্ষা করছিল। এলমা তার মাকে অনেক মনে করেছিল। সে টিভিতে পলের খবর দেখছিল আর সে খুব সহজেই বুঝতে পারে যে সেখানে আসা ব্যক্তি ছিল পল, যে একমাত্র শেষ ব্যক্তি যে পৃথিবীর ধ্বংস আটকাতে পারবে। যার কারণে সে তার বন্দুক নিয়ে বাইরে আসে। বাইরে এলমার পিতা দাঁড়িয়েছিল। সে এলমার কাছে মাপ চাইতে থাকে, কারণ সে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করত এবং অনেক মারধর করত, যার কারণে সে তাকে ছেড়ে চলে যায়। এলমা তার পিতাকে অনেক ঘৃণা করত, তাই কিছু বলে না এবং পলকে খুঁজতে চলে যায়। পল আশেপাশের খারাপ গাড়িগুলো চেক করছিল যদি কোনোভাবে তার গাড়ির জন্য পাওয়ার সেল পেয়ে যায়। এলমা তার কাছে আসে এবং বলতে থাকে যে আমি জানি তুমি কে, আমি তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু পল তাকে নিষেধ করে দেয় আর তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। এরপর আমরা দেখতে পাই দুইজন ছোট বাচ্চা একটি ফাঁকা এলাকায় খেলতে থাকে আর তখনই আকাশ থেকে কিছু একটা পৃথিবীতে এসে পড়ে আর বাচ্চাগুলো সেটি দেখতে যায়। সেখানে তারা একটি রকেটের খণ্ডাংশ দেখতে পায় যেখানে একজন মানুষ ছিল। আর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে এটি এলিয়েট, মানে সেই ব্যক্তি যে মহাবিশ্বে গিয়েছিল লাল গ্রহটিকে ধ্বংস করার জন্য, কিন্তু সে সফল হতে পারে না। আর এলিয়েটকে সেখানে নিয়ে আসা হয় যে তার পিতার সঙ্গে দেখা করে। সে তার পিতার কাছে মাপ চায় কারণ সে অসফল হয়েছে। হেনরিকে বলতে থাকে যে সে যখন ওই গ্রহের কাছে যায় তখন ওখানে থাকা ম্যাগনেটিক ফিল্ড এলিয়েটের ডিএনএ পাল্টে দেয়। বেশ কয়েক ঘন্টা সে মরে থাকে আর কোনোভাবে সে বেঁচে ওঠে, যেমন কিছু একটা তাকে হয়তো বা সাহায্য করেছে। আর ওইদিকে মরুভূমিতে পল তার গাড়ি ঠিক করতে থাকে আর এলমা দূর থেকে তার উপর নজর রাখতে থাকে। আর তখনই মিলিটারিরা চলে আসে পলকে ধরার জন্য, কিন্তু পল এখানে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। সন্ধ্যার সময় যখন এলমা নিজের ট্রেইলে ফিরে আসে তখন এটি দেখে তার মন খারাপ হয়ে যায় যে তার পিতা সেটিতে আগুন লাগিয়ে দিয়েছিল, যেটিতে এলমা সবকিছু জ্বলে যায়। আর এটি দেখে এলমা অনেক কাঁদতে থাকে, কিন্তু তার পিতার এতে কোনো কিছুই মনে হচ্ছিল না, কারণ সে একজন খারাপ মানুষ ছিল। পরের দিন এলিয়েট পলের খোঁজের জন্য এখানে আসে, কারণ কেউ একজন পলের খবর পৌঁছে দিয়েছিল এলিয়েটের কাছে। সে তার পিতার কাজকে পূরণ করতে চাইতো, মানে পলকে পুনরায় মিশনে পাঠাবে অথবা কমসে কম তাকে মেরে ফেলবে। ওই দিন এলমার পিতা ওখানে উপস্থিত ছিল, তো এলিয়েট তাকে জিজ্ঞাসাবাদ করে। ইলিয়েট যখন সেখান থেকে ফিরে এসেছে তখন থেকে তার মধ্যে আজব কিছু শক্তি দেখা যাচ্ছিল, যেমন মানুষের মাইন্ড রিড করা আর তার দ্বারা কিছু করানো। আর যেহেতু এলমার পিতা পলের সম্পর্কে কিছু জানা ছিল না, তাই এলিয়েট তাকে বাধ্য করে যে সে নিজেকে শেষ করে দেয়। আর বন্দুক নিয়ে সে এলিয়েটের সামনে নিজের কাহিনী শেষ করে দেয়। এর কারণ ছিল যে এলিয়েট মাইন্ড পড়ে নিয়েছিল আর জেনে ফেলেছিল যে এই ব্যক্তি একজন খারাপ মানুষ। পল এখানে এলিয়েটের গাড়ি থেকে পাওয়ার শিল্ডটি চুরি করে নেয়। এদিকে নিজের পিতার মৃত্যু দেখে এলমা চিৎকার করে ফেলে, সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু এলিয়েট তার পিছু না করে সে মাকড়সার মতো এক ধরনের রোবট তার পিছনে লাগিয়ে দেয়। এলমাকে কাঁদতে দেখে পল তাকে তার সাথে গাড়িতে বসায় আর তখন এলমা বলে যে আমাকে তোমার সাথে নিয়ে যাও, তাতে তোমারই ফায়দা হবে। আমি জানি যে তুমি ওই লোকগুলো থেকে পালিয়ে বেরোচ্ছ আর একজন একলা ব্যক্তিকে দেখে সবারই সন্দেহ হয়, আর আমি তোমার সঙ্গে থাকলে মনে হবে তোমার পরিবারের সঙ্গে আছো, যা পল মেনে নেয়। আর এলমা বলে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি কারণ আমি আমার মাকে খুঁজছি। আর পলের চিন্তা ছিল যে ওই জঙ্গলটি খুঁজে বের করা, যা সে তার স্বপ্নে সব সময় দেখত। আর তারপরও বিশ্বাস ছিল যে সেই জঙ্গলটি পৃথিবীর কোথাও অনাগত রয়েছে। একটু পরে তাদেরকে একটি চেক পয়েন্ট পার হতে হতো। ঠিক সেই সময় ইলমা গাড়ি চালাতে বসে আর খুব চালাকের সঙ্গে তারা দুজনে চেকপোস্টটি পার করে। আর এরপর তারা একটি ডায়ালে পৌঁছে যায় যেখানে পলের একটি গুরুত্বপূর্ণ কল করার ছিল। এখানে সে তার পিতাকে ফোন করে এবং কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে এখন পলের কথা মানার জন্য প্রস্তুত ছিল না। পলকে বলতে থাকে যে তুমি ফিরে আসো এবং তোমার মিশনকে সম্পূর্ণ করো। আর কলে কথা বলার সময় এক সৈনিক চলে আসে যার সাথে পল লড়াই করতে শুরু করে, কিন্তু এই সৈনিক লোহার স্যুট পরেছিল, যার কারণে তাকে হারানো অনেক কঠিন হয়ে যাচ্ছিল। আর সে পলকে খুব খারাপভাবে মারতে শুরু করে। এলমা তাকে বাঁচানোর চেষ্টা করে, যার কারণে ওই সৈনিক পিছনে পড়ে। আর এতে করে পলের তাকে মারার সুযোগ মিলে যায়, সে তাকে মেরে দেয়। আর খুব দ্রুতই তারা দুজন সেখান থেকে বের হয়ে আসে।
এলমা অনেক ভয় পেয়ে গেছিল, আর এখনও ইলিয়টের ওই মাকড়সা এলমাদেরকে ফলো করছিল যেন ইলিয়ট তাদের লোকেশন জানতে পারে। সফরের সময় পল এলমাকে তার জীবন কাহিনী শোনায়, যে কিভাবে সে ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। অনেকবার সে তার পিতাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তার পিতা তাকে কোনোদিন বিশ্বাস করেনি। কেউ পলকে যেন সহজে চিনতে না পারে, এর কারণে এলমা তার চুলের রং পাল্টিয়ে দেয়। তাদের পিছু করতে করতে ইলিয়ট ওই ডায়ালারে পৌঁছে যায়, আর সে ডায়ালারের মালিকের সঙ্গে কথা বলে। আর এখানে ইলিয়ট যখন ওই মহিলার ভিতরে খারাপ সম্পর্কে জানতে পারে সে তার স্বামীকে মেরে ফেলেছে, তার কারণে সে তার শক্তির মাধ্যমে মহিলাকে বাধ্য করে যেন সে নিজেকে মেরে ফেলে। আর এখানে ইলিয়টের কথা মতো ডায়ালারের মহিলা ইলিয়টের সামনে আত্মহত্যা করে নেয়। ইলিয়ট সেখান থেকে বের হয়ে আবারও পলের পিছু করতে শুরু করে। পল আর ইলমা হাইওয়ে ধরে কোথাও যাচ্ছিল, আর ঠিক তখনই সামনে বজ্রপাত এবং ধুলার মধ্যে এক কঠিন ঝড় হচ্ছিল। পল যখন পিছনে দেখে তখন সে বুঝতে পারে যে কেউ একজন তাকে ফলো করছে, আর তখনই সে তার গাড়ির মধ্যে মাকড়সার রোবটটি দেখতে পায়, আর সে সঙ্গে সঙ্গে এটিকে মেরে ফেলে। সে ঝড়ের মধ্যে প্রবেশ করার কারণে ট্রাকার ডিভাইসটি নষ্ট হয়ে যায়, এর কারণে ইলিয়ট তাদেরকে সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে। পরে পল আর এলমা একটি বিল্ডিং এর ভিতরে যায়, আর ভিতরে যাওয়ার পর তারা জানতে পারে যে এটি একটি সিনেমা হল, আর সেখানে তারা হলোগ্রাফিকের মাধ্যমে পৃথিবীর সকল প্রাণীকে দেখতে থাকে, যা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এলমা তখন পলকে জিজ্ঞেস করে যে আপনি কখনো কি বৃষ্টি দেখেছেন? পল তখন উত্তর দেয় যে হ্যাঁ দেখেছি, আর বৃষ্টির আওয়াজ অনেক আরামদায়ক হয়। আর ওই থিয়েটারে পল সেই জঙ্গলটি দেখতে পায়, যা ছোটবেলায় তার স্বপ্নে খুব আসতো, কিন্তু এখন সে জানতে পারে যে এমন কোনো জায়গা নেই। এর কারণে সে নিরাশ হয়ে যায়, যার কারণে আজ পর্যন্ত তার এই মনে হতো যে তার পিতা ভুল এবং সেই ঠিক। সে এমনটি মনে করে যে সে যে স্বপ্ন দেখেছে সেটি স্বপ্ন ছিল। এলমা এখানে পলকে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে করে পল তার উপরই রেগে যায়। আর কিছুক্ষণ পরে ইলিয়ট সেখানে মিলিটারিদের নিয়ে হামলা করতে চলে আসে। এলমা পলকে সেই খবর দিতে যায়। এখানে পল বলে যে আমাকে কিছু ভাবতে দাও, তো সে এলমারই মাথায় বন্দুক ধরে তাকে বাইরে নিয়ে যায়, যা তাদের প্ল্যান ছিল। কিন্তু ইলিয়ট এখানে এলমাকে গুলি করে দেয়, আর এটি দেখে পল এলমাকে নিয়ে সেখান থেকে ভাগতে শুরু করে। আর ইলিয়ট এখানে তাদের পিছনেই ছিল। এখানে এলমা গাড়িতে কিছু পরিবর্তন করেন, যার ফলে তারা আরো উপরে যেতে শুরু করে। এখানে ইলিয়টও সামনে থেকে আসে, যাতে করে উভয় যানবাহন একে অপরকে সংঘর্ষ করে। তারপর তারা অনেক উপর থেকে পড়ে যায়, জখম হয়ে যায়। দুজনে জখম হলেও তারা একে অপরের সামনাসামনি করে। ইলিয়ট তার নিজের শক্তি দ্বারা পলকে মারার চেষ্টা করে, কিন্তু এখানে ইলিয়টের সাথে সাথে এলমার শব্দও পলের কানে আসছিল। আর শেষ সময় তার মনে হতে থাকে যে সে নিজেকেই মেরে দেবে। ঠিক তখনই সে ইলিয়টকে মেরে দেয়। এরপর সে এলমাকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় যায়, আর সে সেখানে তার ছোটবেলার ড্রয়িং বুকটি দেখতে পায়। সেখানে তার পুরো ভবিষ্যৎ ছিল। আর এইবার যখন মিলিটারিরা তাকে ধরতে আসে সে আত্মসমর্পণ করে। এবার সে তার পিতার সামনাসামনি করে সে মিশনে যাওয়ার জন্য রাজি হয়। এর বদলে সে এলমার চিকিৎসার জন্য শর্ত দেয়। কিছুদিন পর পল একাই ওই গ্রহের দিকে রওনা হয়। এলমার শরীর কিছুটা সুস্থ হওয়ার পর তার জ্যাকেটের পকেটে পলের সেই বইটি দেখতে পায়, যেখানে পলের জীবনের সকল ঘটনা আঁকা ছিল। সে আকাশের দিকে তাকায়, যেখানে সে দেখতে পায় পলের সেই রকেটটি ওই গ্রহের দিকে যাচ্ছে। পলের এই বিশ্বাস ছিল যে সে আসলে এই গ্রহটি জীবিত, এটি পৃথিবীতে জীবনকে সুরক্ষিত রাখে। যখন আমরা পৃথিবীর মানুষের ক্ষতি করার চেষ্টা করি তখন এটা আমাদের ক্ষতি করে। পল গ্রহের কাছে চলে যায় এবং তার কাছে পারমাণবিক অস্ত্র ছিল, কিন্তু সে কিছুক্ষণ পর সেই রাস্তা বদলিয়ে ফেলে। সে ওই গ্রহের কোনো ক্ষতি করে না, আকাশের মধ্যে রকেটটিকে নষ্ট করে দেয়, যাতে বোঝা যাচ্ছিল যে তারও মৃত্যু হয়ে যায়, যার ভবিষ্যৎ পল অনেক আগেই দেখছিল। নিচে এলমা এটি দেখে অনেক কাঁদতে শুরু করে, কিন্তু এর মধ্যে একটি আজব ঘটনা দেখা যায়। সেই লাল গ্রহটি আস্তে আস্তে পৃথিবী থেকে দূরে সরে যেতে শুরু করে। এর মানে এই যে পল সঠিক ছিল, মানুষ যদি এর ক্ষতি করার চেষ্টা করে তো সেটি পৃথিবীর দিকে এগিয়ে আসে। তো পল জীবনের এই বলিদান দিয়ে মানুষ জাতিকে বাঁচিয়ে নেয়। আর মুভির শেষে পল নিজের বইটিতে বৃষ্টি আর্ট করে, আর গ্রহটি সরে যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এর মানে হলো পৃথিবী আবারও পুনরায় ঠিক হতে শুরু করেছে। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকে আমাদের মুভির গল্প কাহিনী। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন মুভির ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।